শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? নিশ্চয়ই ভালো। আর ভালো থাকো সারাক্ষণ, এই প্রত্যাশা নিয়ে শুরু করছি হিসাব বিজ্ঞান ক্লাস। আজ আমরা হিসাব বিজ্ঞানের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব, দুতরফা দাখিলা পদ্ধতি। তো আজ আমরা দুতরফা দাখিলা পদ্ধতির প্রভাব সম্পর্কে কথা বলবো। দুতরফা দাখিলা পদ্ধতির প্রভাব। তো লেনদেনের কথা তো আমরা আগে জানি, লেনদেন। তো লেনদেন থেকে দেখো, এখানে একটা লেনদেন আছে, জনাব হাসান নগদ 50,000 টাকা মূলধন স্বরূপ ব্যবসা এনে ব্যবসা শুরু করলো। তাহলে এর জাবেদাটা কি হবে? নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট, আর হচ্ছে কি মূলধন হিসাব, মূলধন হিসাব ক্রেডিট। এইটা আমরা রাখলাম। নগদান হিসাব ডেবিট, প্রতিষ্ঠানে নগদ অর্থ বৃদ্ধি পেয়েছে। ব্যবসা শুরু করছে কত টাকা নিয়ে? 50,000 টাকা নিয়ে। তাহলে নগদ অর্থ ব্যবসায় বৃদ্ধি পেয়েছে। ব্যবসা বৃদ্ধি পাওয়ার ফলে অন্যদিকে মালিক প্রতিষ্ঠানের নগদ অর্থ আনয়ন করায় মালিকানার শর্ত বৃদ্ধি পেয়েছে। এর জন্য নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। এরপর আছে অফিসের জন্য আসবাবপত্র ক্রয় করা হলো। অফিসের জন্য আসবাবপত্র ক্রয় করা হলো, তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ব্যবসায় কি? ব্যবসায় আসবাবপত্র এটা কি একটা সম্পদ, সম্পদ বৃদ্ধি পেয়েছে, সম্পদ বৃদ্ধি পেয়েছে, যার কারণে এটা ডেবিট হয়েছে, সম্পদ ডেবিট। অন্যদিকে নগদান হিসাব, এটাও একটা সম্পদ, সম্পদ হ্রাস হয়েছে। একদিকে সম্পদ বৃদ্ধি পেয়েছে, ডেবিট হয়েছে, সম্পদ হ্রাস হয়েছে, এটা ক্রেডিট হয়েছে। এই কারণে নগদান হিসাব ক্রেডিট। কর্মচারীর বেতন প্রদান, তাহলে কর্মচারীর বেতন প্রদান এটা কি? বেতন হিসাব। আমরা জাবেদা করব বেতন হিসাব ডেবিট। আর হচ্ছে কি বেতন দিচ্ছি অর্থাৎ নগদ টাকা দিচ্ছি, নগদান হিসাব ক্রেডিট। এখানে ব্যয় বৃদ্ধি পেয়েছে, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হচ্ছে। বেতন আমাদের এটা খরচ হচ্ছে, ব্যয় বৃদ্ধি ডেবিট। আর নগদ টাকা ব্যবসা থেকে চলে যাচ্ছে, এটা হচ্ছে ক্রেডিট। এই যেমন আগের মতো নগদ টাকা আসবাবপত্র কেনার জন্য নগদ টাকা চলে গেছে, নগদ টাকা চলে যাওয়ার জন্য সম্পদ হ্রাস হয়েছে। এখানেও বেতন দেয়া হলো, নগদ টাকা চলে যাচ্ছে, এজন্য সম্পদ হ্রাস হয়েছে। সম্পদ হ্রাস হচ্ছে ক্রেডিট। এরপর আছে পণ্য ক্রয়। পণ্য ক্রয় ঠিক একই রকমই। পণ্য বা ক্রয় হিসাব ডেবিট। এখানে নগদান হিসাব ক্রেডিট। ক্রয় হিসাব, পণ্য ক্রয় করাতে ব্যয় বৃদ্ধি পেয়েছে, পণ্য ক্রয় করাতে ব্যয় বৃদ্ধি পেয়েছে, যার কারণে ক্রয় হিসাব ডেবিট। আর এখানেও নগদ টাকা ব্যবসা থেকে চলে গেছে, এটা হচ্ছে নগদান হিসাব ক্রেডিট। দেখো, ব্যাংকে জমা দেওয়া হলো, ব্যাংকে জমা দেওয়া হলে জাবেদাটা কি হবে? ব্যাংক হিসাব ডেবিট। আমরা জানি কি ব্যাংক হিসাব ডেবিট। আর হচ্ছে নগদান হিসাব ক্রেডিট। ব্যাংকে টাকা জমা দেওয়া হয়েছে, ব্যাংকে টাকা বাড়ছে, ব্যাংকে আমার টাকাই বাড়ছে, যার কারণে ব্যাংকে হিসাব ডেবিট হয়েছে। আবার ব্যবসা থেকে টাকা কমিয়ে গেছে, নগদ টাকা, ব্যবসা থেকে টাকা কমিয়ে যাওয়াতে তোমার এই আগের মতোই, যেমন নগদ টাকা চলে গেলে
নগদান হিসাব ক্রেডিট হয়, এখানেও ঠিক তদ্রূপ। নগদ টাকা কোথায় গেছে? ব্যাংকে গেছে, ক্যাশ থেকে কমিয়ে গেছে, এই কারণে নগদান হিসাব ক্রেডিট। পণ্য বিক্রয় করা হলো। পণ্য বিক্রয় করলে কি হয়? পণ্য বিক্রয় করলে নগদ টাকা আসে, তাহলে আমরা কি লিখব? নগদান হিসাব ডেবিট, আর হচ্ছে বিক্রয় হিসাব ক্রেডিট। এখন নগদ টাকা এবার বিক্রয় করার কারণে নগদ টাকা ব্যবসায় ঢুকছে, নগদ অর্থ বৃদ্ধি পেয়েছে। নগদ অর্থ বৃদ্ধি পাওয়ার ফলে নগদান হিসাব ডেবিট হয়েছে। বিক্রয় করাতে আয় বৃদ্ধি পেয়েছে, বিক্রয় করার জন্য আয় বৃদ্ধি পেয়েছে, এজন্য বিক্রয় হিসাব ক্রেডিট। নগদান হিসাব এর আগের ক্ষেত্রে নগদ টাকা চলে গেছিল বিধায় নগদান হিসাব ক্রেডিট হয়েছে, চলে গেছিল। এবার হচ্ছে কি নগদ টাকা আসছে, ব্যবসায় নগদ টাকা আসছে, যার কারণে নগদান হিসাব ডেবিট। তো কমিশন পাওয়া গেল, কমিশন পাওয়া গেল। কি পাওয়া গেল? কমিশন। নগদান হিসাব ডেবিট, এক্ষেত্রে কমিশন মানে কি? তার কাছ থেকে টাকা পাইছি। নগদান হিসাব ডেবিট, তার কাছ থেকে পাইছি কি? টাকা। টাকা ব্যবসায় মানে বাড়ছে, তাহলে এই যেমন টাকা বাড়ছে, এখানেও ঠিক টাকা বাড়ছে। নগদান হিসাব ডেবিট কিভাবে পাইছে? আসছে টাকাটা আসছে কমিশন বাবদ থেকে আসছে, তাহলে এটা একটা আয় বৃদ্ধি পেয়েছে। তাহলে কমিশন হিসাব হচ্ছে ক্রেডিট। ব্যাংকের নিকট হতে সুদ পাওয়া গেল। ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। ব্যাংক সুদ মঞ্জুর করার কারণে ব্যালেন্স বৃদ্ধি পেয়েছে, ফলে ব্যাংক ডেবিট। অন্যদিকে সুদ নামক আয় বৃদ্ধি পাওয়াতে তা ক্রেডিট হয়েছে। ভাড়া বাবদ চেক প্রদান। তাহলে ভাড়া বাবদ যদি চেক প্রদান করি, ভাড়া হচ্ছে একটা খরচ, ভাড়া হিসাব ডেবিট। আর হচ্ছে কি? আমি নগদ টাকা দিচ্ছি না, এখান থেকে চেক দিচ্ছি, তাহলে ব্যাংক থেকে টাকা কমে যাচ্ছে। ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাংক থেকে টাকা কমে যাচ্ছে। যদি ভাড়া নগদে প্রদান করা হতো, তাহলে কি হতো? ভাড়া নগদে প্রদান করলে তাহলে এখানে ভাড়ার বদলে, এখানে ব্যাংকের বদলে এখানে নগদান হিসাব ক্রেডিট হতো। কিন্তু ভাড়া প্রদান করা হচ্ছে কিসের মাধ্যমে? ভাড়া প্রদান করা হচ্ছে ব্যাংকের মাধ্যমে, যার কারণে ব্যাংক হিসাব ক্রেডিট করা হয়েছে। তাহলে ভাড়া হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। হচ্ছে ব্যবসার প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন করা হলো। ব্যবসার প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন করা হলো। তাহলে নগদ দান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। নগদ টাকা ব্যবসায় বৃদ্ধি পেয়েছে, যার ফলে ডেবিট হয়েছে। অন্যদিকে ব্যাংকের ব্যালেন্স হ্রাস পাওয়ার জন্য ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে নগদান হিসাব, এখানে হচ্ছে নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তো আমরা দেখো এই যে হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতির প্রভাব, কারণ হচ্ছে কিভাবে এই লেনদেনগুলো ডেবিট এবং ক্রেডিট হয় এর সম্পর্কে জানলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, আগামী ক্লাসে আমরা জাবেদা নিয়ে আলোচনা করব, জাবেদা দেখাবো। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো।